বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জেএল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে আমরা বেসিক কম্পিউটার কোর্সের তৃতীয় ক্লাস করব। তো আসুন ক্লাস শুরু করা যাক। তো তাহলে দেখেন, আপনি যখন কম্পিউটারটা ওপেন করবেন, আপনি এই যে এখানে যদি রাইট বাটন ক্লিক করেন মাউসের, এখানে একটা রিফ্রেশ একটা অপশন আসবে, এটাতে ক্লিক করবেন। তাহলে আপনার কম্পিউটারটা একটু রিফ্রেশ হবে এবং এই কাজটা আপনি আপনার কিবোর্ডের F5 চেপেও করতে পারেন। এইভাবে F5 যদি আপনি চাপেন, তাহলে কম্পিউটারটা 2-3 বার যদি চাপেন, প্রথমে আপনি মাউস দিয়ে এভাবে রিফ্রেশ করে নেবেন, এরপর আপনি F5 দিয়ে যদি রিফ্রেশ করেন, তাহলে কম্পিউটারটা একটু রিফ্রেশ হয়ে কাজ করতে ভালো লাগবে। এরপরে দেখেন, আপনি যদি কম্পিউটারটা যদি শাটডাউন দেন, তাহলে আপনার এখানে যে সমস্ত সফটওয়্যারগুলো আপনার খোলা আছে, সেই সফটওয়্যারগুলো কি করবেন, প্রথমে বন্ধ করে নেবেন। বন্ধ করে তারপরে আপনি শাটডাউন দিবেন। তো এখন দেখেন, আমরা বুঝতে পারলাম যে আপনার অপারেটিং সফটওয়্যারটা কি, সিস্টেম সফটওয়্যারটা কি। তো দেখেন, আপনি এখানে আমরা কিছু সফটওয়্যার দেখতেছি, যেমন মনে করেন যে ক্যালকুলেটর। এটা যখন আমি ক্লিক করব, এই যে এটা একটা সফটওয়্যার। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা দিয়ে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন বা বিভিন্ন কাজ আমরা করতে পারবো। যেমন আমি এখানে 8+3 যখন দিয়ে আমি ইজিক্যাল টু দিব, দেখেন আমার এই সফটওয়্যারে আমার কম্পিউটারকে কমান্ড দিচ্ছে এবং কি করতেছে, আমার রেজাল্টটা হচ্ছে। তাহলে এটা একটা সফটওয়্যার। তো এরকম দেখেন, এখানে আপনি যখন এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা যখন ইনস্টল করবেন, আপনি দেখবেন যারা সফটওয়্যার ইনস্টল করে, ওরাই কিন্তু বিভিন্ন রকম এই উইন্ডোজের সাথে বিভিন্ন সফটওয়্যারগুলো দিয়ে দেয়, অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো দিয়ে দেয়। তো এখানে দেখেন, আপনি যদি অল প্রোগ্রামে ক্লিক করেন, এখানে অনেক সফটওয়্যার আছে। আপনার কিছু সফটওয়্যার আছে বিল্ডিং, এবং কিছু আছে যে আপনি যখন নতুন একটা কম্পিউটার কিনেন, সেই সফটওয়্যারগুলো কিন্তু যাদের থেকে কিনেন তারাই কিন্তু ইনস্টল করে দেয়। আবার কিছু সফটওয়্যার আছে আপনার প্রয়োজনে আপনাকে কি করতে হবে, ইনস্টল করতে হবে। তো এরপরে দেখেন, আমরা আরেকটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার দেখি, যেমন এই যে পেইন্ট। এটাতে যদি আমরা ডবল ক্লিক করি, এই সফটওয়্যারটা ওপেন হচ্ছে। তো দেখেন, এই সফটওয়্যারটা দিয়ে আমরা বিভিন্ন কিছু আমরা ছবি, যেমন এটার নাম দেওয়া হয়েছে পেইন্ট। এখানে আমরা বিভিন্ন আপনার পেইন্টের কাজগুলো করতে পারবো। এই যে আমরা বিভিন্ন ছবি আঁকা বা বিভিন্ন ছবিকে মডিফাই করা। তো দেখেন, এই যে আমরা বিভিন্ন কিছু কমান্ড যে দিচ্ছি, এই যে কাজ করতেছে। তাহলে এই যে অ্যাপ্লিকেশনগুলো, যেমন মনে করেন আমি এখানে একটা ঘর আঁকলাম, তারপরে এখানে আমি এই যে দেখেন একটা ফিল কালার, এখানে যখন আমি ক্লিক করব, এটা কালো হয়ে গেল, এই যে কালো হয়ে গেল। তাহলে এই যে কমান্ডগুলো দিচ্ছে, এটা সফটওয়্যারের মাধ্যমে আপনার কম্পিউটারে কাজটা করতেছে। এরপরে দেখেন, এই যে সফটওয়্যারটা আমি এখানে যদি মিনিমাইজ করি, দেখেন এখানে যে কোনো সফটওয়্যার দেখবেন যে এখানে 3টা বাটন আছে। একটা হচ্ছে যে মিনিমাইজ, যখন আমি ক্লিক করব, এটা টাস্ক বারে চলে আসবে। এখন এই টাস্ক বারে যদি আপনি রাখতে চান, এই সফটওয়্যারটা যদি আপনি সবসময় ব্যবহার করেন, তাহলে এটাকে আপনি এভাবে ক্লিক করবেন। ক্লিক করে যদি পিন দিস প্রোগ্রাম টু টাস্ক বার, এখানে যদি ক্লিক করেন, এটা এখানে পিন হিসেবে থাকবে। তো দেখেন, আমি সফটওয়্যারটা যদি এটা যদি বড় করতে চাই, আমি যখন ক্লিক করব, এটা পুরা বড় হয়ে যাবে। আবার দেখেন, এখানে যদি এই যে রিস্টোর ডাউন, আমি যদি এটা ক্লিক করি, এটা আগের অবস্থায় চলে আসবে। তাহলে আপনি যে কোনো সফটওয়্যার দেখবেন যে এরকম মেনুগুলো থাকে, আপনার একটা দিয়ে মিনিমাইজ করা যায়। এটা ক্লিক করলে একদম এখানে টাস্ক বারে চলে আসবে। তারপরে এটা ক্লিক করলে আপনার এটা ফুল স্ক্রিনে ম্যাক্সিমাইজ হয়ে যাবে। এবং দেখবেন এই কর্নারে যেটা ক্রস চিহ্ন আছে, আপনি যদি কোনো সফটওয়্যারকে বন্ধ করতে চান, যখন এখানে ক্লোজ করবেন, তখন এটা বন্ধ হয়ে যাবে। কিন্তু দেখ, আমি যে এখানে একটা কাজ করলাম, এই কাজটা আমাকে সফটওয়্যারে নির্দেশ করতেছে যে এটা সেভ করার জন্য। তো যে কোনো কাজ যখন আপনি কোনো সফটওয়্যারে করবেন, সেই সফটওয়্যারের কাজটা আপনাকে সেভ করে নিতে হবে। আর আপনি যদি সেভ না করেন, তখন এই সফটওয়্যারটা অটোমেটিক আপনাকে বলবে যে আপনি কাজটা সেভ করেন। যেমন আমি এখানে একটা ছবি আঁকলাম, এই ছবিটা আমি যদি সেভ করি, এখানে সেভে ক্লিক করলাম, তো দেখেন আমাকে দেখাচ্ছে যে এই ছবিটা আমি কোথায় রাখবো। যেমন আমি এখানে ডেস্কটপ আছে, এই যে এই অংশটাকে আমরা ডেস্কটপ বলি। আমাদের যে স্ক্রিন যেটা আছে, আমরা যখন কম্পিউটারটা ওপেন করে যে অংশটা দেখি, এটাকে ডেস্কটপ বলা হয়। তো দেখেন, আমি এখানে পিকচার নামে এই ছবিটা আমি এই যে ডেস্কটপ আমি সিলেক্ট করলাম। অর্থাৎ আপনি যে কোনো কাজ, দেখেন আমাদের এখানে ডেস্কটপ আছে, এবং এই পাশে দেখেন এই যে আমার কম্পিউটারটা যে বিভিন্ন ডিস্ক ভাগ করছে, যেমন সি ডিফ বা ডিস্ক বলতে পারি, তারপরে আমরা এগুলাকে ড্রাইভও বলতে পারি। তাহলে দেখেন, এই যে আমি এই ফাইলটাকে আমি ইচ্ছা করলে ডেস্কটপেও রাখতে পারবো, অথবা দেখেন আমি যদি লোকাল ডিস্ক তে রাখি, ক্লিক করলে আমি এই জায়গায়ও রাখতে পারবো। তো এইভাবে আপনি কাজগুলোকে
যখন কোনো সফটওয়্যারে কাজ করবেন, কাজ করে ফাইলগুলো কিভাবে আপনি সেভ করে রাখতে পারবেন। যেমন আমি ডেস্কটপে রাখলাম, ডেস্কটপে এটাকে একটা নাম দিলাম পিকচার দিয়ে সেভ দিলাম। তা আমি দেখেন এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে দেখেন এই যে ডেস্কটপে দেখেন আমার এটা এই যে এখানে ফাইলটা পিকচার হিসেবে সেভ হয়েছে। আমি যখন এটাতে আবার ক্লিক করব এই যে পেইন্ট সফটওয়্যারের মাধ্যমে আমার এই কাজটা ওপেন হয়েছে। তো তাহলে আপনি যে সফটওয়্যার দিয়ে যে কাজটা করবেন সেই ফাইলটাতে ক্লিক করলে ওই সফটওয়্যারের মাধ্যমে ওই ফাইলটা খুলবে। তো দেখেন আমি কিন্তু এই সফটওয়্যারটা ক্লোজ করে দিছি, কিন্তু আমার এই টাস্ক বারে আমার এই সফটওয়্যারটার আইকনটা কিন্তু দেখাচ্ছে। তো যেহেতু আমি এটাকে পিন দিয়ে রাখছি, এই যে এখানে পিন দিয়ে রাখছি, এই জন্য আমার এটা এখানে দেখাচ্ছে। অর্থাৎ যে সফটওয়্যারগুলো আপনি বেশি ব্যবহার করবেন ওই সফটওয়্যারগুলো যদি আপনি টাস্ক বারে পিন করে রাখেন, আপনি এখান থেকে ক্লিক করে খুব দ্রুত সফটওয়্যারগুলো খুলতে পারবেন। আর এটা যদি আপনি এখানে না রাখতে চান তাহলে আপনি এটাকে রাইট বাটন ক্লিক করবেন। দেখেন এখানে একটা অপশন আসছে আনপিন দিস প্রোগ্রাম ফ্রম টেক্সট বার। এখানে যখন ক্লিক করবেন আপনার সফটওয়্যারটা এখান থেকে চলে যাবে। এরপরে দেখেন এখানে অল প্রোগ্রামের মধ্যে আপনি বিভিন্ন রকমের এই যে দেখেন এখানে আপনার সফটওয়্যার আছে। আপনি অ্যাক্সেসরিজে যখন ক্লিক করবেন দেখেন এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার দেওয়া আছে। তারপরে আপনার এখানে দেখেন বিভিন্ন রকমের সফটওয়্যারগুলো এখানে দেখাবে। তো আপনার যে কোনো কাজের প্রয়োজনে আপনি ইচ্ছা করলে যে কোনো সফটওয়্যার আপনি ডাউনলোড করে এখানে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। তো দেখেন এখানে সফটওয়্যারের মধ্যে যে আমরা বললাম যে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন দেখেন অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো দেখলে বুঝবেন যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো যখন আপনি ইনস্টল করবেন এই যে এখানে একটা চিহ্ন থাকবে। যেমন দেখেন এটার একটা চিহ্ন আছে, এটার একটা চিহ্ন আছে, এগুলো হচ্ছে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর এই যে দেখেন এটাও কিন্তু আপনার এই যে আমরা সিস্টেম সফটওয়্যার যেটা এখানে ইনস্টল আছে এই সিস্টেম সফটওয়্যার এগুলো বিভিন্ন আইকন, কিন্তু এখানে কোনো এই চিহ্নটা নেই। এই যে এখানে একটা যে তীর চিহ্নের মতো আছে এগুলো কিন্তু এরকম চিহ্ন থাকবে না। এটা হচ্ছে যে আপনার যে অপারেটিং সফটওয়্যার বা সিস্টেম সফটওয়্যারের আইকন। তো যে কোনো সফটওয়্যার আপনার কম্পিউটার থেকে যদি বের করতে চান এখানে কিন্তু সবগুলো পাবেন, অথবা এখানে যদি আপনি লেখেন পেইন্ট, যখন আপনি এভাবে সার্চ দিবেন দেখবেন যে এই যে আপনার সফটওয়্যারটা চলে আসবে। তো এইখানে যদি ডাবল ক্লিক করেন এখান থেকে কিন্তু সফটওয়্যারটা খুলবে। যেমন আমি এখানে ডাবল ক্লিক করলাম, সফটওয়্যারটা খুলছে। এবং এই সফটওয়্যারটাকে আপনি যদি এখানে পিন করে রাখেন, যেমন দেখেন আমি এখানে পিন দিয়ে রাখতেছি, এখানে এই পিন হিসেবে থাকবে। এটা যদি আপনি কেটে দেন এখানে কিন্তু সফটওয়্যারটা থাকবে। আবার পরবর্তীতে আপনি এখানে যদি ক্লিক করেন দেখবেন এখান থেকে খুলবে। অথবা আপনি চাইলে আমরা আবার পেইন্টে ক্লিক করতেছি, তারপর দেখেন এটাকে সফটওয়্যারটাকে যদি এভাবে টেনে ধরে আপনি এখানে নিয়ে আসেন, দেখেন এই সফটওয়্যারটার এই আইকনটা এখানে চলে আসছে। তাহলে এখান থেকে আপনি ক্লিক করলেও আপনার সফটওয়্যারটা আপনি ওপেন করতে পারবেন। আবার যদি আপনি চান এটা এখান থেকে কেটে দিবেন, এখান থেকে ডিলিট করে ফেলতে পারেন। আপনার আইকনটা যদি এখানে পছন্দ না হয় ডিলিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে এখানে ইয়েস দিয়ে দিবেন। তো এইখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যদি এখান থেকে কোনো সফটওয়্যারকে টেনে এখানে আইকনটা নিয়ে আসেন, তো এরপরে এই আইকনটা যদি ডিলিট করতে চান, তো ডিলিট করার আগে আপনি ডিলিট করলে দেখবেন যে আপনি সরাসরি যদি এখান থেকে ডিলিট করে দেন দেখবেন যে পরবর্তীতে এই সফটওয়্যারটা আর এখানে আপনি স্টার্ট মেনুতে আর পাবেন না। তো এই জন্য আপনি ডিলিট করার আগে এই সফটওয়্যারটাকে এইভাবে ধরে আপনি স্টার্ট মেনুতে দিয়ে দিবেন, দিয়ে আপনি তারপরে কি করবেন এটাকে ডিলিট করবে, তারপরে এইভাবে ডিলিট করে দিবেন, এই ইয়েসে ক্লিক করবেন। তো এরপরে দেখেন আমরা যদি এখানে সার্চ দিই, পেইন্টে যদি সার্চ দিই দেখেন এখানে আমরা এই সফটওয়্যারটা পাবো। কিন্তু এভাবে টেনে না এনে যদি আপনি সরাসরি এখান থেকে ডিলিট করে দেন দেখবেন যে এই সফটওয়্যারটা আপনি অনেক সময় এখান থেকে পাবেন না। তো এখান থেকে সফটওয়্যারগুলো এইভাবে টেনে না এনে আপনি যে সফটওয়্যারগুলো কাজ করবেন সেই সফটওয়্যারগুলো টাস্ক বারে আপনি আইকন হিসেবে রাখতে পারেন। অথবা আপনি যে কোনো সফটওয়্যার যখন আপনি ইনস্টল করবেন তখন দেখবেন যে সফটওয়্যারটা ইনস্টল করার সময় সিলেক্ট কম্পোনেন্টস টু ইনস্টল, অর্থাৎ আপনার এভাবে বিভিন্ন অপশন আসবে যে আপনি ক্রিয়েট ডেস্কটপ শর্টকাট। আপনি সফটওয়্যারটার শর্টকাটটা যদি ডেস্কটপে আনতে চান তাহলে আপনি এভাবে যদি এটাতে চেকমার্ক দিয়ে দেন তাহলে আপনার ডেস্কটপে একটা শর্টকাট, ওই সফটওয়্যারটার একটা শর্টকাট চলে আসবে। এরপরে দেখেন ক্রিয়েট স্টার্ট মেনু শর্টকাট, অর্থাৎ এটাতে যদি আপনি ক্লিক দেন তাহলে আপনার যে স্টার্ট মেনু আছে স্টার্ট মেনুতে আপনার ওই সফটওয়্যারের শর্টকাটটাও চলে আসবে। তাহলে আপনারা যে কোনো সফটওয়্যার আপনি যখন ইনস্টল করবেন তখন আপনি এই সফটওয়্যারটার শর্টকাট আইকনটা কোথায় কোথায় রাখবেন, আপনি আপনার জন্য কিভাবে কাজ করলে ভালো হয়। যদি আপনি ডেস্কটপেও শর্টকাট রাখতে চান তাহলে ডেস্কটপেও
সফটওয়্যারটার শর্টকাটের জন্য এখানে ক্লিক করে দিবেন। আর আপনি যদি স্টার্ট মেনুতে যদি সফটওয়্যারটার শর্টকাট রাখতে চান তাহলে স্টার্ট মেনুতেও সফটওয়্যারটার শর্টকাট এটাতে আপনি চেক করে দিবেন। তাহলে আপনি পরবর্তীতে সফটওয়্যারটা যখন ইনস্টল করবেন তাহলে আপনার ডেস্কটপেও শর্টকাট পাবেন, আপনার স্টার্ট মেনুতেও শর্টকাটটা পাবেন। এখানে যে কোনো জিনিস যখন আপনি ডিলিট করবেন এটা কিন্তু কোথায় যাবে, রিসাইকেল বিনে এখানে চলে যাবে। তো এখানে যদি আপনি আবার ক্লিক করেন আপনি কম্পিউটার থেকে যা কিছু ডিলিট করবেন সব কিন্তু এই রিসাইকেল বিন যেটা আছে এখানে চলে আসবে, যেমন এটা চলে আসছে। তো এখানে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন কম্পিউটারে মাউসে, তো দেখেন এখান থেকে এই রিস্টোর যদি আপনি এটাতে যদি ক্লিক করেন রিস্টোর, দেখবেন যে আবার এভাবে চলে আসবে। তো তাহলে আপনি কম্পিউটারে যে কোনো ফাইল ফোল্ডার যখন আপনি ডিলিট করবেন তখন ফার্স্ট আপনার রিসাইকেল বিনে আসবে। রিসাইকেল বিনে থেকেও আপনি ইচ্ছা করলে আবার রিস্টোর করতে পারেন। আবার রিসাইকেল বিন থেকে ইচ্ছা করলে আপনি যে কোনো জিনিস একটা একটা করে আপনি ডিলিট করতে পারেন। যেমন এখান থেকে আপনি ইচ্ছা করলে ডিলিট করে দিলে পার্মানেন্ট কি হবে, রিসাইকেল বিন থেকে চলে যাবে। অথবা আপনি যদি সবগুলো ডিলিট করে দিতে চান এই রিসাইকেল বিন থেকে আপনি যখন এখানে এমটি রিসাইকেল বিন এটাতে ক্লিক করবেন এখানে যা আছে সবকিছু ডিলিট হয়ে যাবে। যেমন আমি ক্লিক করতেছি, যেমন বলতেছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস 17 আইটেমস। আমি যখন ইয়েসে ক্লিক করব তো দেখাবে এখানে কত এমবি আমার ডাটা ছিল সে সবগুলো কি করে দিবে, ডিলিট করে দিবে। তো এভাবে আপনি আপনার সফটওয়্যারগুলো, আপনি যে সফটওয়্যারগুলো কাজ করেন সেই সফটওয়্যারগুলো যদি আপনার এখানে অটোমেটিক না আসে আপনি এখান থেকে পাবেন। এখান থেকে আপনার কাজের সুবিধার্থে আপনি টেক্সট বার এখানে রাখতে পারবেন, অথবা আপনি এগুলাকে টেনে এনে আপনি এখানে মনিটরে রাখতে পারবেন। তারপরে আপনি এই যে টেক্সট বার যেটা আছে এখানে যদি রাইট বাটন ক্লিক করেন এটা যদি দেখেন এটা লক আছে, লকে থাকলে আপনি কোথাও সরাতে পারবেন, এটা টেক্সট বারটা এখানে লক হয়ে থাকবে। তো এরপরে দেখেন আপনি এই যে এই টাস্ক বারকে যদি আপনি সেটিং করতে যান তো এখানে দেখেন প্রপার্টিস আছে, প্রপার্টিস থেকে এখানে অনেক কিছু আছে। যেমন এই টাস্ক বারটা যদি আপনি দেখেন এখন কি আছে, নিচে আছে। তাহলে আপনি যদি উপরে নিতে চান টপে যদি ক্লিক করেন ওকেতে ক্লিক করলে দেখেন টাস্ক বারটা উপরে চলে গেছে। আবার যদি আপনি এখান থেকে প্রপার্টিসে যান, যদি আপনি আপনার লেফটে দেন ওকেতে ক্লিক করেন এখানে লেফটে চলে আসছে। এরপরে আমি আবার বটমে দিলাম, সাধারণত বটমে বেশি রাখা হয়। এরপরে দেখেন এখানে আরেকটা অপশন আছে যেমন অটো হাইড দ্য টাস্ক বার, এটাতে যদি আপনি ক্লিক করেন ওকেতে ক্লিক করলাম দেখেন এটা কিন্তু অটোমেটিক চলে গেছে, এখন কিন্তু দেখাচ্ছে না। তো যখন আপনি মাউসটা এখানে আনবেন ধরবেন নিচে আনবেন তখন কিন্তু এটা আবার আপনারটা চলে আসবে। আবার উপরে নিয়ে যাবেন মাউসের কার্সারটা এটা হাইড হয়ে যাবে, আবার নিচে নিয়ে আসেন এটা দেখেন নিচে যখন আনবেন তখন এটা আবার আসবে। তো এটাকে আমি অটো লকটা উঠিয়ে দিচ্ছি। তো এখানে আবার স্টার্ট মেনু যেটা আছে, এই যে আমরা যে স্টার্ট মেনু যেটা আছে আমি এটা ওকে দিয়ে নিই আগে। এই যে স্টার্ট মেনু যেটা আছে এটারও বিভিন্ন কাস্টমাইজেশন এখানে আছে। প্রপার্টিজের মধ্যে দেখেন এই যে স্টার্ট মেনু, এই স্টার্ট মেনুর মধ্যে আপনার এখানে বিভিন্ন কিছু কাস্টমাইজেশন আছে। এই যে এখানে বিভিন্ন কিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন। তারপরে দেখেন এখানে আপনি এই যে ভিউ একটা অপশন আছে, এই যে আপনি ডেস্কটপে আপনার যে ভিউটা আপনি কিভাবে সাজাবেন এখানে দেখেন ভিউ আছে। ভিউতে আপনি যদি লার্জ আইকন দেন দেখেন এগুলো বড় আইকন হিসেবে দেখাবে। তারপরে আপনি যদি স্মল আইকন দেন এগুলো ছোট ছোট আইকন হিসেবে দেখাবে। তো আমরা সচরাচর আমরা মিডিয়াম আইকন দিয়ে রাখি, মিডিয়াম আইকন দিই। তারপরে দেখেন এখানে অনেকগুলো জিনিস আছে অটো অ্যারেঞ্জ আইকন, এটা যদি ক্লিক দেন আপনার আইকনগুলো অটোমেটিক এখানে আপনি বিভিন্ন কিছু ফাইলগুলো সফটওয়্যারগুলো এলোমেলো থাকলে এটা অটোমেটিক সাজিয়ে দিবে। যেমন আমি এটাকে যদি আনচেক করে দিই, মনে করেন আমি এটাকে এখানে নিয়ে আসলাম, এগুলো আমার এলোমেলো আছে। তো যখন আমি এটাকে ভিউটাকে অটো অ্যারেঞ্জ দিয়ে রাখবো দেখেন এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপরও আপনার অটোমেটিক থাকলেও আপনি চাইলে যে জিনিসগুলো আপনার বেশি দরকার হয় ওগুলোকে টেনে আপনি সামনে রাখতে পারবেন। আমি ক্যান্সেল দিচ্ছি, এটা হচ্ছে যে আমি এখানে নিয়ে আসব, দেখেন আমি এটা সামনে নিয়ে আসতেছি। এটা যদি আমি এদিকে ধরি দেখেন আমার এগুলো সামনে চলে আসতেছে। এইভাবেও আপনি টেনে সামনে নিয়ে আসতে পারেন, কিন্তু এগুলো গুছানো হিসেবে থাকবে, এলোমেলো থাকবে না। তারপরে দেখেন এই যে অ্যালাইন আইকন ইন গ্রেড, আপনি যদি এটা দেন তাহলে সুন্দরভাবে এগুলো গুছানো থাকবে। এটা যদি আপনি আনচেক করে দেন, যেমন আমি যদি এটাকে আনচেক করে দিই এগুলো অ্যালাইনটা ঠিক হবে না, এলোমেলো থাকবে। তো এটা আপনি দেখবেন আমরা যদি ভিউ অ্যালাইন দিয়ে রাখি এগুলো সুন্দরভাবে থাকবে। এরপর দেখেন শো ডেস্কটপ আইকন, এই যে ডেস্কটপের যে আইকন এগুলো যদি
যদি আপনি এটাকে যদি আনচেক করে দেন, যেমন দেখেন আনচেক করে দিলে এখানে সব আইকনগুলো চলে গেছে। আবার যদি আপনি ভিউ দেন, এখানে শো ডেস্কটপ আইকন দেন, আপনার ডেস্কটপের যে আইকনগুলো আছে এগুলো সবগুলো চলে আসবে। এরপরে দেখেন আপনার শো ডেস্কটপ গ্যাজেট, এখানে যদি আপনি ক্লিক করেন, অনেক সময় আপনি বিভিন্ন গ্যাজেট এখানে থাকে, বিভিন্ন ধরনের গ্যাজেট আছে, এগুলা আপনার ইনস্টল করা যায়। তো আপনি গ্যাজেটগুলো যদি শো করতে যান তখন আপনি শো গ্যাজেট দিলে এখানে গ্যাজেটগুলো দেখাবে। এরপরে দেখেন শর্ট বাই, আপনি যদি নেম দিয়ে শর্টিং করতে চান, নেমে ক্লিক করলে আপনার এখানে নাম অনুসারে আপনার কি হবে, শর্টিং হবে। তারপরে সাইজ দিলে আপনার সাইজ অনুসারে দেখেন সেটিং হয়ে গেছে। তারপরে আপনার আইটেম অনুসারে যদি আপনি শর্টিং দেন, আইটেম অনুসারে শর্টিং হবে। তারপরে ডেট মডিফাই দিলে আপনার ডেট মডিফাই অনুসারে শর্টিং হয়ে যাবে, এইভাবে হয়ে যাবে। তো এইভাবে আপনি বিভিন্নভাবে আইকনগুলো শর্টিং করতে পারেন। তারপরে আপনি যে কোনো জায়গায় আপনি কম্পিউটারে আপনার প্রয়োজনে যে কোনো ডকুমেন্ট, ছবি আপনি যদি কোথাও রাখতে চান, আপনি এখানে একটা ফোল্ডার তৈরি করতে পারবেন। যেমন এখানে আমরা ফোল্ডার তৈরি করলাম। তো দেখেন এখানে ফোল্ডারটা যখন তৈরি হয়েছে তখন নিউ ফোল্ডার হিসেবে আসছে। এটার একটা আপনি নাম দেন, আমরা একটা নাম দিলাম ডেমো, এটা আপনি একটা নাম দিতে পারবেন। তারপরে এটাতে যখন আপনি ক্লিক করবেন, দেখেন এই ফোল্ডারটা কিন্তু নিউ। আপনি এখান থেকে যে কোনো কিছু ছবি, ডকুমেন্ট আপনি এখান থেকে দেখেন কপি করে এখানে রাখতে পারবেন। তারপরে এই যে বিভিন্ন ডকুমেন্টগুলো আপনি এখানে রাখতে পারবেন। তারপরে এগুলো ইচ্ছা করলে দেখেন আপনি এই ফোল্ডারের মধ্যে আপনি এগুলো এখানে একটা আছে, আপনি কিভাবে দেখতে চান, এখানে বিভিন্ন অপশন আছে। যদি বড় আকারে দেখতে চান, আপনার ডকুমেন্টগুলো এখানে বড় আকারে দেখতে পারবেন, ছোট আকারে দেখতে পারবেন। তারপরে এখান থেকে দেখেন এই ফোল্ডারের পাশে আপনার একটা নেভিগেশন বার আসছে। আপনার এই যে আপনার কম্পিউটারে যতগুলো ফোল্ডার আছে সবগুলো ফোল্ডার দেখাচ্ছে, যেমন সি বা ড্রাইভ দেখাচ্ছে। আপনার মাই কম্পিউটারের মধ্যে যে 3টা ড্রাইভ আছে, ড্রাইভগুলো এখানে দেখাচ্ছে। তারপরে ডেস্কটপ, তারপরে ডাউনলোড, বিভিন্ন ফোল্ডার আছে, এগুলো আপনার এখানে শো করবে। তারপরে দেখেন আপনি আরেকটা এখানে আমার মাই কম্পিউটার আমি একটা ড্রাইভে যাচ্ছি, তা আপনি চাইলে এখানেও বিভিন্ন রকমের আপনি ফোল্ডার তৈরি করতে পারেন, তৈরি করে আপনি বিভিন্ন জিনিস এখানে রাখতে পারেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা বেসিক কম্পিউটার কোর্সের আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট দিবেন। আল্লাহ হাফিজ।